এই কথাগুলো শুনলেন। আমি এখন মেঠি ভাইয়ের কাছে যাচ্ছি। একটা জিনিস বলি, সিনা ভাই একটা স্ট্যাটাস দিয়েছেন, গুজব গুজব গুজব। এই যে উপদেষ্টারা চলে গেছেন দেশ ছেড়ে, এখন প্রধান উপদেষ্টা কোথায় আছেন, এই যে স্রেফ যেটা গুজব, উনি আবার দায়িত্ব নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, গুজব গুজব গুজব, হেডলাইন বলেছেন এইসব গুজবে কান দিবেন না। গুজব রাষ্ট্র জীবনকে অত্যন্ত মানে খারাপ দিকে নিয়ে যায়, অস্থিরতার দিকে নিয়ে যায়। সবাই আল্লাহ আমাদের সহায় হন, এটা বলেছেন। সেই জন্য আমি ওনাকে ধন্যবাদ দিই। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমের জন্য আমাদের উপদেষ্টারা বিভিন্ন জায়গায় যেতে হয়, বিদেশে যেতে হয় বিভিন্ন কাজ করার জন্য, এবং বিদেশ নীতিগুলা ইয়ে করার জন্য, এবং বিদেশ নীতিগুলাকে এক্সারসাইজ করার জন্য, এবং আমাদের দেশের কি ভালো মন্দ এগুলা নিয়ে বিশেষ আলোচনার জন্য এবং সুযোগ সুবিধা নেওয়ার জন্য ওনারা বিদেশ যেতে হয়। তার মানে এটা নয় যে ওনারা পালিয়ে গেছেন, ওনাদের বিভিন্ন কাজে যেতে হয়, কাজে যাচ্ছেন। আপনারা যারা দর্শক শ্রোতা আছেন, আপনারা ইয়ে থাকবেন যে আমি এটুকুই বলবো যে গুজবে কখনো কান দিবেন না। সুস্থ আছেন আমাদের প্রত্যেক উপদেষ্টা, এবং আমরা দোয়া করি আমাদের প্রধান উপদেষ্টা এবং যারা উপদেষ্টারা আছেন তারা যেন সুস্থ থাকেন এবং আমাদের সরকারে কাজ করে যেতে পারেন। ইফতেখার ভাই, আপনারা জি, এই গুজবের ব্যাপারে, গুজব আসলে গুজবের একটা বেনিফিটও আছে ভাই। সিভিয়ার ট্রাফিক জ্যাম হলে একটা গুজব যদি ছড়িয়ে দিতে পারেন, আজকে সারা ঢাকা শহর খালি হয়ে গিয়েছে। সারা ঢাকা মানে ট্রাফিক কন্ট্রোল করতে হয় না, ঢাকা শহর খালি। হ্যাঁ, মানে মানুষ গুজবকে এত ভয় পায়, কখন জানি কোথায় কি ঘটবে। আমরা ডিটেলে গেলাম না, একটা গুজব সবাই জানে। হ্যাঁ, পরে দেখা গেল এটা পার্শ্ববর্তী দেশের থেকে হয়ে আমাদের দেশে কিছু লোক এটা সরাচ্ছে, এবং ওই চ্যানেলই আবার বিকাল 3-4টার সময় এসে বলছে যে আসলে এটার ঠিক সত্যতা খুঁজে পাওয়া যায় না। তাহলে এতক্ষণ ধরে কি আপনারা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করলেন? তার পার্শ্ববর্তী নেইবারকে